আদালতের নির্দেশনার আলোকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সর্বদা খেলার মাঠ ও ফুটপাত হতে অবৈধ দখল উচ্ছেদ করতে বদ্ধপরিকর। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। ঢাকা সিটি কর্পোরেশন কিছু উল্লেখযোগ্য খেলার মাঠ ও পার্কের উন্নয়ন করা হয়েছে। 35 নম্বর ওয়ার্ডের মালিতুলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক গুলিস্তান, মতিঝিল পার্ক আদমজি কোর্ট বিল্ডিং মতিঝিল, নবাবগঞ্জ পার্ক নবাবগঞ্জ লালবাগ, ওসমানী উদ্যান উন্নয়ন কাজ চলমান, যাত্রাবাড়ি শিশু পার্ক, ইসলামবাগ বশিরউদ্দিন পার্ক, শাহবাগ শিশু পার্ক, হাজী আব্দুল আলিম খেলার মাঠ ঢাকেশ্বরী রোড ঢাকা, রসুলবাগ পার্ক খেলার মাঠ রসুলবাগ ঢাকা, দেলোয়ার হোসেন খেলার মাঠ শ্মশানঘাট আরএনডি রোড ঢাকা, জোরপুকুর খেলার মাঠ খিলগাঁও, বাসাবো খেলার মাঠ শহীদ আলাউদ্দিন পার্ক বাসাবো মেইন রোড, সাদেক হোসেন খোকা খেলার মাঠ দক্ষিণ গোরান সুলতান ভূঁইয়া ঝিল পার্ক খেলার মাঠ বাসাবো বারুর মাঠ দক্ষিণ বাসাবো এর উন্নয়ন কাজ চলছে। গজমহল শিশু পার্ক হাজারীবাগ পুরাতন থানা জিগাতলা, হাজারীবাগ পার্ক হাজারীবাগ, আমলিগোলা খেলার মাঠ জগন্নাথ শাহ রোড। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন পার্ক মাঠের সংখ্যা 38টি। উক্ত পার্ক মাঠগুলো আধুনিকায়ন করা হয়েছে এবং পার্ক মাঠ জনসাধারণের জন্য সর্বদা উন্মুক্ত রাখা হয়েছে। ডিএনসিসির সকল পার্ক মাঠের অবৈধ দখলমুক্ত রাখার লক্ষ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওতায় নগরীর 41টি ওয়ার্ডে পর্যায়ক্রমে একটি করে খেলার মাঠ পার্ক নির্মাণ করা হবে। এরই অংশ হিসেবে বর্তমানে 5টি খেলার মাঠ পার্ক উন্নয়নের কাজ চলমান আছে এবং একটি খেলার মাঠ পার্ক উন্নয়নের কাজ সমাপ্ত হয়েছে। ইতিমধ্যে নগরীর বিভিন্ন জায়গায় আরো 12টি খেলার মাঠ উদ্যান উন্নয়নের জন্য একটি নতুন পার্ক ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। খুলনা সিটি এলাকার 8টি পার্ক স্থানীয় শিশু কিশোরদের খেলাধুলা এবং বয়স্কদের বৈকালিক বিনোদনের অন্যতম প্রধান স্থান। উক্ত পার্ক সমূহের নামগুলো আমি আপনাদের জানাচ্ছি। খালিশপুর ওয়ার্ল্ডল্যান্ড শিশু পার্ক, কল্পাবাড়ি সিনিয়র লিনিয়ার পার্ক, শহীদ হাদিস পার্ক, সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, গোলকমণি শিশু পার্ক, সোনাডাঙ্গার আবাসিক এলাকার পার্ক, নিরালা আবাসিক এলাকার পার্ক। জনসাধারণের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পার্ক সমূহে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে থাকে। এভাবে দেশের সকল বিভাগীয় জেলা শহরে খেলার মাঠ ও পার্ক উদ্ধার ও মাদক সেবীদের কবল থেকে উদ্ধারের প্রক্রিয়া চলমান আছে। যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখন এই খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।